আবারও টালমাটাল মধ্যপ্রাচ্য। মার্কিন নৌ অবরোধের জেরে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান, অথচ একদিন আগেই এটি খুলে দিয়েছিল তেহরান। এদিকে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে বলে যে দাবি ট্রাম্প করেছিলেন তা পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। তবে এরপরও থামেনি মার্কিন হুঙ্কার। বুধবারের মধ্যে ইরান চুক্তি না করলে ফের হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, আর তাতেই পাল্টে গেল পুরো দৃশ্যপট। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন অবরোধের কড়া জবাব দিতেই সামরিক বাহিনী হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পরস্পর বিরোধী বক্তব্যে পুরো বিশ্বজুড়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এমন পরিস্থিতি সবার জন্যই চরম অনিশ্চয়তা তৈরি করছে। এর মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দাবি। তিনি জানান, আসন্ন শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান সবকিছু মেনে নিয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়েছে। হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত থাকতে পারে, তবে ইরানের সাথে আমাদের চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর আমাদের নৌ অবরোধ বহাল থাকবে। ইরান কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা এতে রাজি না হলে আবারও হামলা হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। এদিকে আগামী সোমবার ইসলামাবাদে নতুন করে শান্তি আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের। কিন্তু ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটন তেহরানের প্রকাশ্য বিরোধ ওই আলোচনাকে শুরুতেই হোঁচট খাওয়াতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।